Examine the muscle power of the lower limb of this patient according to MRC grading. ওকে, আসসালামু আলাইকুম বাবা। আমি রাগিব, পঞ্চম বর্ষের একজন মেডিকেল শিক্ষার্থী। আমি আপনার পা একটু পরীক্ষা করে দেখব, আপনার কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমাদের এমআরসি গ্রেডিং সিস্টেম অফ মাসেল পাওয়ারে 5টা গ্রেড রয়েছে, 0, 1, 2, 3, 4, 5। এক্ষেত্রে আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আমরা রোগীকে ইনস্ট্রাকশন দিব যে বাবা আপনার এই পাটা উপরের দিকে তুলেন, ঠিক আছে? এই পাটাও একটু উপরের দিকে তুলেন। তাহলে আমরা কম্পেয়ার করে নিলাম। এক্ষেত্রে আমাদের গ্রেড হলো 3 অর মোর। এখন মোরের ক্ষেত্রে আমরা ইভ্যালুয়েট করবো এটা কি 4 নাকি 5। সেক্ষেত্রে আমরা রোগীকে রেজিস্ট্যান্স দিব। বাবা আপনার পাটা একটু তোলার চেষ্টা করেন, পাটা একটু তোলার চেষ্টা করেন। এক্ষেত্রে রোগী মুভমেন্ট অ্যাগেইনস্ট রেজিস্ট্যান্স বাট উইকার দ্যান নর্মাল হলে 4, বাট অনেক বেশি যদি উপরে তুলতে পারে সেক্ষেত্রে হবে 5। অর্থাৎ এটা আমরা আসলে করতে করতে প্র্যাকটিস করতে করতে বুঝবো। রোগী যদি অনেক বেশি উপরে তুলতে পারে সেক্ষেত্রে 5 দিব, আর যদি একটু উইক হয় তাহলে 4 দিব। তাহলে আমাদের 3, 4, 5 হয়ে গেল। এখন আসি আমরা 2 কখন বলবো। যখনই রোগী পাটা গ্র্যাভিটির অ্যাগেনস্টে তুলতে পারবে না সেক্ষেত্রে আমরা বলবো বাবা একটু পাটা দুই সাইড একটু নাড়া, ঠিক আছে? যদি সাইড টু সাইড মুভমেন্ট করতে পারে সেক্ষেত্রে মাসেল পাওয়ার হবে 2। আর যদি সেটাও করতে না পারে, সাইড টু সাইড মুভমেন্টও করতে না পারে, আমরা বলবো বাবা আপনার আঙ্গুলগুলো একটু নাড়ানোর চেষ্টা কর। যদি শুধুমাত্র আঙ্গুলগুলো নাড়াতে পারে অর্থাৎ ফ্লিকার অফ কন্ট্রাকশন থাকে সেক্ষেত্রে পাওয়ার হবে 1। আর যদি কোনোটাই করতে না পারে, নো কন্ট্রাকশন, সেক্ষেত্রে আমরা বলবো পাওয়ার 0। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি আমাকে একটু আপার মোটর নিউরন লেশন এবং লোয়ার মোটর নিউরন লেশন দিয়ে এই জিনিসটা কীভাবে আলাদা করবা, যদি এই পেশেন্টটা এরকম কোনো কন্ডিশন নিয়ে আসে। আপার মোটর নিউরন লেশন এবং লোয়ার মোটর নিউরন লেশনের ডিফারেন্সটা আমাকে একটু বলো। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র মাসেল পাওয়ার ছাড়াও ইন্সপেকশন থেকে শুরু করব। ইন্সপেকশনে যদি আমাদের পাটা নর্মাল থাকে, কোনো মাসেল ওয়াস্টিং না থাকে, সেটা আমরা চিন্তা করবো আপার মোটর নিউরন লেশন। যদি মাসেল ওয়াস্টিং থাকে আমরা চিন্তা করব মাসেল ওয়াস্টিং ছাড়াও যদি ফেসিকুলেশন থাকে আমরা চিন্তা করব লোয়ার মোটর নিউরন লেশন। এক্ষেত্রে আমরা টোনটাও দেখব। আপার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে সব কিছুই বেশি থাকবে, টোন ইনক্রিজড হবে এবং আমরা ক্লোনাস পাবো। লোয়ার মোটর নিউরনের ক্ষেত্রে টোনটা ডিক্রিজড হবে, কোনো ক্লোনাস থাকবে না। যেহেতু টোনটা ইনক্রিজ, এই জন্য স্পাস্টিক প্যারালাইসিস হবে আপার মোটর নিউরন লেশনে, আর ফ্লাসিড প্যারালাইসিস হবে লোয়ার মোটর নিউরন লেশনে। আপার মোটর নিউরন লেশনে ডিপ টেন্ডন রিফ্লেক্সগুলো আমরা এক্সাজারেটেড পাবো, লোয়ার মোটর নিউরন লেশনে ডিপ টেন্ডন রিফ্লেক্সগুলো ডিক্রিজ পাবো। তাছাড়া আমরা যদি প্লান্টার পরীক্ষা করি, প্লান্টার এক্সটেন্সর পাবো আপার মোটর নিউরন লেশনে, আর প্লান্টার ফ্লেক্সর পাবো লোয়ার মোটর নিউরন লেশনে। বাবা আপনাকে অনেক ধন্যবাদ।